গুড আফটারনুন এভরিওয়ান। তো অনেক দিন পরে আবার ব্লগটা দিচ্ছি, তো একটু ব্যস্ত হয়ে আছি। আর ঈদের এটা মার্কেটিং করতে এসেছি দেখো। আর এটা হচ্ছে কলিকুটের মার্কেট। প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় 2 আওয়ার্স লেগেছে আসতে। আমরা মাঝে মাঝেই আসি, এখানেই মার্কেটিং করি, ভালো লাগে বেশ। আমার এই মানে আমাদের কলকাতার মতো ফিলিংসগুলো লাগে, এখানে না এলে মনে হয় না কলকাতার মতো। আমার কলকাতায় মার্কেটে, নিউ মার্কেটে গিয়ে শপিং করতে ভালো লাগে। গড়িয়াহাটে, হাতিবাগানে আমার এরকম শপিং করতে বেশ ভালো লাগে। আমি আমার হাজব্যান্ডের সাথে যখনই আমরা ওখানে যাই তখনই গিয়ে করি। তো আমার এরকমই ভালো লাগে, তাই জন্য কলিকুটে আমার এখানেই ভালো লাগে। অন্য বড় বড় শপিং মলে আমার শপিং করতে একদমই ভালো লাগে না। আর আমি যতটা পারি দেখে শুনে শপিং করতে ভালোবাসি। আর আমার হাজব্যান্ডও ওরকমই। আমার হাজব্যান্ড 1000টা দেখবে তারপরে একটা পছন্দ করে। আর আজকে আমরা কেউ রোজা করিনি। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আমাদের এখানে, এতটাই রোদ বেরিয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল দেখো। আর আমার হাজব্যান্ডের এমনি অ্যালার্জির প্রবলেম আছে, তো অ্যালার্জি হয়ে গিয়েছিল বলে আর রোজা করতে পারেনি। আর মাহিন মানাব তো এতটা দূরে আসবে, ওরাও রোজা করে। আর আমিও করতে পারিনি, আমার একটু শরীরটা খারাপ বলে, তাই জন্য আমি করিনি। অনেকেই বলেছো যে আমি রোজা করি কি না। তো এর আগেও আমি নিশ্চয়ই বলেছি যে আমি রোজা করি কি না। তো আমি প্রত্যেকটা রোজাই করি, রোজাও করি। আমি রোজা ইচ্ছা করে কোনো দিন বন্ধ করি না। রোজা করার চেষ্টা করি, নামাজও পড়ি, সবই করার চেষ্টা করি। যতটা আমার করা সম্ভব, যতটা আমি করতে পারি করি। তো এখানে দেখো, আর প্রচণ্ড গরম, তো তাই জন্য জুস খাচ্ছে মাহিন মানাফ এখানে। আর না, মাহিনে তো অ্যাভেল মিল্ক অর্ডার দিয়েছে, আর আমার হাজব্যান্ড ম্যাঙ্গো জুস খাচ্ছে। আর আমি কিছু খাইনি। আমি একটু আগেই রাইস খাওয়ার সময় আমি তখনও জুস খেয়েছিলাম, তাই জন্য আমি আর জুস খাইনি। তো এইটা হচ্ছে কলিকুটের দেখো সি বিচ, প্রচণ্ড সুন্দর জায়গা। আর এখানটা এসে একটু শান্তি হয়েছে, এত ঠান্ডা লাগছিল, হাওয়া দিচ্ছিল তো প্রচণ্ড, তাই জন্য বেশ ভালো লাগছিলো। আর আমার হাজব্যান্ডের শরীরটা খারাপই, তো সব সময় অলওয়েজ অ্যালার্জির প্রবলেম আছে, আর সবসময় সর্দি ঝরেই যাচ্ছে। তো সকাল থেকে আজকেও হচ্ছে। আর এখানে দেখো ভাজির সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো ওই যে ঝিনুক হয় না, ঝিনুক ডাইরেক্ট ওই প্যাকেট থেকে বার করছে আর মশলা দিয়ে ভরে দিয়ে দিচ্ছে, আর ওইটাই ফ্রাই হয়ে যাবে, ফ্রাই হয়ে ওই খাই। বাবা, আমি এই জন্যেই ভিডিওটা বানালাম যে কি করে খায়। আর এখানে এসেছি দেখো, তারপরেই আবার বিকেলবেলায় এসেছি। এত সুন্দর জায়গা, এটা এত সুন্দর লাগছিল যেন সেই ফিল্মে যেমন দেখতে পাই তেমনি লাগছে। কাপেলরা দাঁড়িয়ে আছে, আর কত সুন্দর জায়গাটা দেখো, বেশ ভালো লাগছে। আর এখানে আমার হাজব্যান্ড বললো একটু চা খাবো। তো এখানে ওপেন প্লেসে খাবার মজাটাই বেশ আলাদা লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো আর এটাও কলিকুটের মধ্যে, তো আলাদা আউটসাইডে। তো মাহিন দেখো ওখানে নেমে গেছে দেখো। আর আমার মানাফের একটু শরীরটা খারাপ লাগছে, তাই জন্য আসছে না। দেখো মানাফ কেমন তারা হয়ে গেছে, ওর প্রচণ্ড রোদের জন্য। আরও আমার হাজব্যান্ড দেখো ওই বাস্কেটের মধ্যে ভাজি নিয়ে আসছে আর চা, নিজেরাই নিয়ে আসতে হবে। তো এখানে সমস্যা নিয়ে এসেছে দেখো, 3টে এনেছে। মাহিনকে দেবো না, মাহিনের আজকে সকাল থেকে প্রচণ্ড পেন হচ্ছে পেটে, তো ডক্টর দেখিয়ে ওকে এনেছি। ওকে রেখে আসতে পারতাম, তাও ঘরে ওকে রেখে এলে কি হবে, উল্টো পাল্টা খাবার খেয়ে নেবে, তাই জন্য আমি নিয়ে এলাম। তো ডক্টরকেও দেখিয়ে মেডিসিন খাইয়ে একেবারে নিয়ে এসেছি। আমার মাহিনের তো উল্টো পাল্টা খেয়ে নেয়, ও একটু ভাজি বেশি পছন্দ করে, তো তাই জন্য। আর এই রোজার মাসে তো একটু ভাজি
হয় বেশি, মানে এভরিডে প্রতিদিন কিছু না কিছু হয়েই যায় ভাজি। আর অন্য সময় করতেও ইচ্ছা করে না, তো তাই জন্য একটু ওর পেটের প্রবলেম হচ্ছে। আর তাই জন্য ওকে কিছু কিনেও দিইনি, এমনি জুসই খাওয়াচ্ছি সেই থেকে, মানে অনেকবারই জুস খেলো। আর এখন দেখো সানসেট হচ্ছে, কত সুন্দর লাগছে। আর মাহিনী ওখানে দাঁড়িয়ে আছে, ওকে